আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব বিখ্যাত মালাই কোফতা। এটা সাউথ এশিয়ান কুইজিন। ইন্ডিয়াতে খুবই বিখ্যাত, বাংলাদেশেও অনেক বিখ্যাত। সো প্রথমে ইনগ্রেডিয়েন্ট নিয়ে নিব। কোফতার যে বলটা, এই বলটা তৈরি করার জন্য গ্রেটেড পনির 300 গ্রাম এবং বয়েল পটেটো 150 গ্রাম নিয়ে দিচ্ছি। সল্ট পরিমাণ মতো, চিলি পাউডার হাফ টেবিল স্পুন, কোরিয়েন্ডার পাউডার হাফ টেবিল স্পুন, গরম মশলা হাফ টি স্পুন, ময়দা হচ্ছে 2 টেবিল স্পুন। এগুলো ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করে এগুলো দিয়ে বল শেপ দিতে হবে। কোফতার যে বলটা বেসিক্যালি তৈরি করে বিভিন্নভাবে করে, আমি আজকে এইসব ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করছি। সেটাকে এখন আমি রাউন্ড শেপ দিব। এভাবে রাউন্ড শেপ দিয়ে দিয়ে বলটা তৈরি করতে হবে। এবং তৈরি করা হয়ে গেলে এখানে একটু ময়দা দিয়ে এটাকে কোটিং করে, ময়দা দিয়ে ভালোভাবে কোটিং করে নিতে হবে। ফ্রাই করার আগে কোটিং করে নিলাম। এখন এটাকে ডিপ ফ্রাই করতে হবে লো মিডিয়াম ফ্লেমে, যেন পুড়ে না যায়। মিডিয়াম ফ্লেমে এটাকে এখন আমি ডিপ ফ্রাই করব গোল্ডেন কালার হওয়া পর্যন্ত। এভাবে গোল্ডেন কালার হয়ে গেলে এটা ডিপ ফ্রাই হয়ে যাবে। হয়ে গেছে আমার গোল্ডেন কালার। এটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। একটা টিস্যু পেপারের উপর এটাকে রাখতে হবে যেন তেলগুলো অ্যাবজর্ব করে নেয়, তৈলগুলো যেন অ্যাবজর্ব করে নেয়। এখন দিয়ে দিচ্ছি একটা প্যানে ঘি 1 টেবিল চামচ, স্লাইসড অনিয়ন, এখানে 3টা পেঁয়াজ আছে। এটাকে সেদ্ধ করতে হবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত, না হওয়া পর্যন্ত। দিয়ে দিচ্ছি গার্লিক, জিঞ্জার, গ্রিন চিলি। ডিসক্রিপশনে লেখা আছে পরিমাণটা। চপড টমেটো দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের। ক্যাশনাট, ক্যাশনাটটা আপনাদের কাছে যদি না থাকে তাহলে অ্যাভয়েড করতে পারেন, এটা অনেকের কাছেই থাকে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এটাকে 5 মিনিট সিদ্ধ করলেই এটা রান্না হয়ে যাবে। পরবর্তী প্রসেসের জন্য এটাকে ব্লেন্ড করতে হবে। চুলা বন্ধ করে দিচ্ছি। এখন এটাকে আমি ট্রান্সফার করব একটা ব্লেন্ডারের ভিতরে। ট্রান্সফার করে এটাকে ব্লেন্ড করে নেব। এটা ফাইন পেস্ট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। একটা প্যানে চিলি পাউডার, কোরিয়েন্ডার পাউডার, দিয়ে দিচ্ছি টারমারিক পাউডার মানে হলুদের গুঁড়া, দিয়ে এটাকে জাল দিতে হবে। এখন যে আমি পেস্ট তৈরি করেছিলাম এটা ছাঁকনি দিয়ে ছেঁকে এই মিশ্রণে ট্রান্সফার করতে হবে। এটা হচ্ছে কোফতার গ্রেভি বেসিক্যালি। এ পর্যায়ে আমি লবণ অ্যাড করে দিব এবং ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম। রান্না করতে হবে 2-3 মিনিট। কাসুরি মেথি দিয়ে দিলাম এই পর্যায়ে। তারপরে দিয়ে দিলাম গরম মশলা। কাসুরি মেথিটা যদি না থাকে তাহলে আপনারা মেথিটা ইউজ করতে পারেন, নর্মাল মেথি যেটা, অথবা পার্সলে অথবা বাসিল লিভস। এখন কোফতার জন্য যে বলগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বলগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে 2 মিনিটের মতো রান্না করব। আবারও দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। এটা হয়ে গেছে। এখন আমি পরিবেশনের জন্য ডিশ আউট করছি। সো এই ছিল বেসিক্যালি কোফতা। অবশ্যই ট্রাই করবেন বাসায়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।